অনেক মানুষ বলে যে আপনি অহংকারী, সেটা কি? অ্যালেক্স দিয়ে মাদককে আপনি প্রমোট করতেছেন, অ্যালেক্স তারপরে এমন টাইপ অফ কোনো মাদকের নাম হতে পারে না, না। কি শুনি রহস্যটা কি? বাঙালির এরকমই ভাই, ছোটরা বড় হইতে পারবো না। আর আমারে পয়সা একটু বেশি, কারণ যে বাবেটা আওয়ারের পোলা খেত মেত মাস্টার্স ধরে আওয়ারের ওরে পয়সালে কিচ্ছু কইতে পারবো না, কিছু কইব না, কিছু হইব না। হ্যালো নিউজ G24, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ শো সব ফাস্ট। আমি আছি জেরি জিনিয়াস এবং আমাদের সাথে থাকছে এই সময়ের জনপ্রিয় মুখ, এবং সেই প্রিয় মানুষটির পেটের কথা মুখ দিয়ে বের করাই হচ্ছে আমার কাজ। সো দেরি না করে আমরা এখন কথা বলে নিই অ্যালেক্স সবুজের সাথে। অ্যালেক্স সবুজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দিনকাল কেমন যাচ্ছে? ভালো, ভালো খারাপ মিলে দুটাই। আচ্ছা, আমরা সবচেয়ে বেশি একটা জিনিস নিয়ে আমি এখনও বলতেছিলাম যে অ্যাকচুয়ালি অ্যালেক্স মানে এটা কি? অ্যালেক্স মানে আছে। আমরা কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক জায়গায় তো কমেন্ট দেখি, অনেকে বলে যে এটা মাদকের সাথে আপনি নাম রোস্টাররা যেটা করতেছিল, যে আমি আপনাকে নিয়ে রিসার্চ করার সময় দেখলাম যে মানুষ বলতেছে অ্যালেক্স দিয়ে মাদককে আপনি প্রমোট করতেছেন, অ্যালেক্স তারপরে এমন টাইপ অফ কোনো মাদকের নাম হতে পারে না, না। কি শুনি রহস্যটা কি? অনেকেই দেয় না এরকম, আমি এরকম জাস্ট এমনি অ্যালেক্স দিচ্ছেন, ক্যাচিং হয় অ্যাকচুয়ালি। আর এর পিছনে আছে একটা রহস্য আছে। অবশ্যই ঠিকঠাক। হতে পারে, আপনি বলতে পারেন চাইলে যে প্রিয় মানুষটির নাম। না, 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 এরকম কিছু না। আচ্ছা, এমন আমার একটা প্রিয় খেলোয়াড়ের নাম আর কি, ওকে ওকে, যেমন অ্যালেক্স হেলস, ইংল্যান্ডের। ওকে ওকে, ওইখান থেকে আপনি হচ্ছে অ্যালেক্স নিয়েছেন, অ্যালেক্স এবং সবুজ। তারপর হচ্ছে গিয়ে আপনি সবুজকে হচ্ছে গিয়ে কোলাবোরেশন করে দেন মানুষের কাছে এত ফেমাস হয়ে গেছে। না, ওইটা কোনো জায়গায় কই নাই, ফার্স্ট কইলাম। ওয়াও, যে অ্যালেক্স সবুজ ওর নামের অ্যালেক্সের মেইন মিনিংটা আমাদের এখানে বলেছে। আচ্ছা ভাইয়া, আপনার যে আরেকটা নিশ্চয় একটু উঠে দাঁড়ায়, সেটা হচ্ছে আপনার অনেক হেটার্স আর অনেক মানুষ বলে যে আপনি অহংকারী, সেটা কি? ভাই, অহংকারী একটা, আর হইতেছে কি অ্যাটিটিউড আরেকটা, আরেকটা হইতেছে কি রাগী, এটা আরেকটা, তিন ধরনের। আপনার অনেকে আছে কি রাগী, রাগ করে কথা কইলে, ধরেন আমি একটা রাগ করে কথা কইলাম, এটা অন্য কিছু মানুষ আছে এটারে কি অহংকার হিসাবে নেগা। হ্যাঁ, রাগী মানুষরা কিন্তু মনটা ফ্রেশ, এটা সবাই জানে। তো অনেক সময় রাগ উঠে গেলে অনেক কথা কইলাই না, তো অনেকে অহংকার হিসাবে আপনি রাগ উঠলে যে কথাগুলো বলেন ওগুলো কি আপনি পাবলিকলি না, পাবলিকলি তো আমি এরকম কিছু কই না। এই অহংকারী খোয়া আমি আপনার কই ভাই, অহংকারী হচ্ছে কি বড় কথা, আপনার যে বেশি ছোটো জায়গার তুইটা এই জিনিসটা মানুষের সহ্য করতে পারে না। বাঙালির এরকমই ভাই, ছোটরা বড় হইতে পারবো না, বড় হইব, ছোটরা বড় হইলে ছ লাগে যায়, ছ বাজ্যা জায়গা, আপনার ছক লাগাই দেয় আর কি। আপনার এই জায়গার মধ্যে আপনার বক্তব্য হচ্ছে একটা, যে আপনি ছোট থেকে অনেক বড় হয়ে গিয়েছেন এবং মানুষ এটা সহ্য করতে পারছে না, সেটাই আপনার কথা। হ্যাঁ, এরকমই বিষয়টা। বুঝতে পারছি, আপনি যথেষ্ট বড় হওয়ার কারণে তারা সেটা নিয়ে জেলাস করতেছে, সবাই না আমি জানতে না আপনার কিছু হেটার কিছু হইতেছে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা দেখলাম অনেক জায়গায় রোস্টিং ভিডিও অ্যান্ড আদার্স যেগুলো মানুষের রোস্টিং ভাই, এগুলো ভিউর জন্য রেডি করে, বুঝছেন না, এটা তো আপনি বুঝেন না। এই জন্য তো আমি প্রথমে বলে নিলাম যে এই যুগের মধ্যে বা এই সমস্ত ভাইরাল আর ছেলে না, আমি আপনার আমি একটু আগে টিকটকে ঢুকছিলাম, একটা অ্যাকাউন্টে ঢুকছে একটা পোলার। তো এখন যারা টিকটক করে তারা কি রোস্ট করে, একজন রোস্ট করে, এগুলো করে কি ভিউ কামা। আর আমরা যে সময় টিকটক করতাম 2 বছর বা 3 বছর আগে, 3 বছর, তো ওই সময় আমরা রই দুপুরে কষ্ট করে ভিডিও করছি। তো আমার ভিডিওর ধরন ছিল অন্যরকম, আমরা অন্যরকমভাবে ভিডিও করে উঠছি। তো আমি একটু কই আপনারা শুনেন। তো এখন কি মানুষের ভিউর জন্য কি করে, ভিউর জন্য অনেক নিচে নামতে পারে, যেরকম আর একটা মানুষের পচায় ভিডিও করে। আর আমারে পচা একটু বেশি, কারণ যে বাবেটা আওয়ারের পোলা খেত মেত মাস্টার্স ধরে আওয়ারের ওরে পচাইলে কিচ্ছু কইতে পারবো না, কিছু কইব না, কিছু হইব না, এইটা ভাবে আর কি। এই জন্য আর একটু সুযোগ পাইল আর কি, বা এই দুর্বলতাটা এইটা আর কি। কি আর আসলে এই কাজটা তো অ্যাকচুয়ালি আমাদের কারোই আসলে করা উচিত না। কোনো মানুষ যদি চেষ্টা করে, ও হাওর থেকে শুরু করেছে, ও প্রথমত হচ্ছে গিয়ে মাছ ধরতো, আমরা যতটুকু জানি ওর নামের সাথে নিকনেমও বসে গেছিল কি জানি টাকি, ওই যে টুকাই মুকাই টাকি, মাছ সবুজ, মাইচ্ছা সবুজ, কত কিছু বলা হয়। অ্যাকচুয়ালি টাকি মাছ তো আর খারাপ মাছ না, আমরা সবাই খাই। আবার হচ্ছে গিয়ে বাই মাছও আমরা সবাই খাই, আমার অনেক পছন্দের মাছ এগুলো। তো মানুষ এইগুলির সাথে নাম জোরে ওকে ছোট বানানোর চেষ্টা করছে, ও কিন্তু চেষ্টা করে যাচ্ছে, ঠিক না? আর আপনি চেষ্টা করবেন, হোপসো।
ইনশাল্লাহ। এই বিষয়গুলো নিয়ে একচুয়ালি কন্ট্রোভার্সি তৈরি করে মানুষ ভিউজের জন্য আপনি বলতে চাচ্ছেন যে এই সমস্ত কন্ট্রোভার্সিগুলো বানাচ্ছেন, তাই তো? ভিউর জন্যই তো, এটা তো সবাই বুঝে, কমের যারা আছে এরা বুঝে যে এই বিষয়টা খেয়াল লাগিয়া রুস্টাররা রুস্ট করে ভিউর জন্যই। আর এখন টিকটকের পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে গা, এখন আবার রমজান মাসে এখন একটু মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, একটু একটু হ্যাঁ আর একটু ভালো আছে। আর কিছুদিন আগে রমজান মাসের আগে তো ভাই একবারে মনে করেন জীবন একটা অবস্থা। যাক, আমরা আমি মাঝে মধ্যে ছাইড়া দেবো, কিন্তু ছাইড়া তো পারবো না ভাই, আমি একটা নেশা মানে। তার মানে আপনার চাহিদা হচ্ছে রমজান মাসের মতো যাতে প্রতিটা মাস হয়, হ্যাঁ, এরকম হলে তো ভালো আছে। সেটা কম যায়। এরকম হলে তো আলহামদুলিল্লাহ ভালো ছিল যে একজন আরেকজনের মিন্না করতো, একজন একজনের পচে আনা ভিডিও করতো, যার যার মতো করে ভিডিও করতো, যার যার মতো করে কন্টেন্ট দিত, তাহলে তো ভালো আছেন। তা আপনার আমিও তো আমার কন্টেন্ট দিয়ে আইছি, আপনার কন্টেন্ট দিছি না, আমি মাছ ধরার ভিডিও করতাম, এগুলো হলো একটা কন্টেন্ট, এগুলো হচ্ছে আলাদা কিছু। এগুলা কিন্তু ওই যে টিকটক বিয়া না, কেন না কো টিকটকার মিকটকার কো না, টিকটকার কারে মনে করেন যারা কি লিপসিং করে টুথ মিলা বা ওরা কইছে টিকটকার, আর আমরা তো হইছে গিয়া নতুন নতুন কন্টেন্ট বানাইতেছি, আমরা নতুন কিছু দিতেছি, দিন শেষে এক এক সময় মাছ ধরার ভিডিও দিতেছি, কিভাবে মাছ ধরতেছি, এগুলা অনেক রকমের কন্টেন্ট বানাই আমরা নিজে বয়স। আপনার হ্যাঁ, দেখেছি আমরা যে অনেক মানে গ্রাম বাংলার একটা মানে দৃশ্য ভেসে আসে, যেটা হচ্ছে যে কোনো টিকটকার বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার এই জিনিসটা দেখায় না। আপনার দেখলাম যে পানি, নৌকা, যেটা আমরা নদীমাতৃক দেশ বাংলাদেশ, সো আমরা যখন মানে টাউনের ভিতরে থেকে যখন আমরা আপনার ভিডিওগুলো দেখি তখন মনে হয় যেমন আমরা গ্রামে গিয়েছি। তার সাথে হচ্ছে কি আমাদের অনেক মানুষ আপনাকে আমি এটা আমার মনে করেন যে ফার্স্টের থেকেই করে আইতেছি, আর এটা আমার একটা পেশাই, বুঝছেন, এরামগুলোর অরিজিনালি পেশা। এটা আমার এই মনে করেন আমার বড় ভাই মাছ ধরে আর কি, আমার বড় ভাই মাছ ধরে। আমি তো মনে করেন যে মাদ্রাসায় পড়াশোনা করতাম ছোটোবেলা, তো আমি ছাইরা দিচ্ছি। পরে মনে করেন আব্বা কর তুই ঘুরবি কার ভাইকে, দুজন পড়বি না, তাহলে তুই যা ভাইয়ের সাথে যা, তোর ভাইয়ের সাথে যা, কাজ কর, কিছু একটা কর। পরে আমি ভাবলাম না, ঘোরাঘুরি করছি শয়তানি করে ভালো লাগে না, পরে বাইরে মাছ টাছ ধরে যাইতাম। তো মাছ টাছ ধরা যাওয়ার পরে এই টিকটক মিকটক হঠাৎ শখ হইল আর কি, নিজে করতাম ভিডিও, নিজের ভিডিও নিজেই দেখতাম যে এরকম ভাইরাল হইব, আর এরকম আমার আশা ছিল না কোনো সময়, এত দূর আমি এটা আমি ভাবিও নাই। আমি নিজের ভিডিও নিজেই দেখতাম, নিজেই করতাম। তো এই মাছ ধরার ভিডিও একসাথে মাছ ধরে যাইতাম, একটা বড় মাছ পাইছিলাম, আইর মাছ। তো এই আইর মাছটা ভিডিও করে ছাড়ছিলাম, টিকটকে আপলোড দিয়েছিলাম। আমি কই যে ভাই মাছটা অনেক বড় আছে, এটা সারি ভিডিও করে একটা, হ্যাঁ, পরে ভিডিও করলাম আর কি, সার্চ ওইটা অনেক ভিউ হয়ে গেছে ভাই, 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে 1 ঘন্টায়। তো অনেক ভালো লাগছে, ফার্স্ট টাইম ভিউ হয়েছে মিলিয়ন। তারপর থেকে মনে করেন যে কন্টিনিউ মাছ ধরে ভিডিওগুলো করতেছি, তো দিই মানুষের না এগুলো অনেক পছন্দ করে। আর আমার মনে হয় না আমার আগে সব ভিডিও টিকটকে কেউ করতো, তো ওই সময় আবার ওই সময়টা কী চলতো ভাই টিকটকে, ওই সময়টা মনে করেন যে মানুষকে মাইয়া নিয়া স্লো মোশন ভিডিও করতো, মাইয়া নিয়ে নাচানাচি করতো, ওই অনেক ভিডিও করতো। তো এর ভিতরে আমি মাছ ধরার ভিডিও দিতাম। আচ্ছা, তোমার এই ভিডিওগুলো দেখে অনেক বড় বড় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটাররা বা হচ্ছে তোমার কাছে দাওয়াতও চাইছে বা এমন টাইপের তোমার সাথে কন্ট্যাক্ট করেছে, বিষয়টা কি? বিষয়টা হইতেছে মানে সবাই তো আমি এমনভাবে এটা প্রেজেন্ট করছি এই জিনিসটারে, মানে সবার একটা আকর্ষণ হয়ে গেছে যে জায়গায় যামু দেখমু। আর কে কি গেছে, কে গেছে, মানে কে তোমার সাথে মানে দেখা করার জন্য গেছে বা এই কথাগুলো দিয়ে পরবর্তীতে তোমার সাথে দেখা করেছে? ভাই অনেকেই গেছে, নামগুলো যেমন বলো। আচ্ছা, আমরা বলতেই পারি। আচ্ছা আচ্ছা